এগুলা কত ইউনিক একটা জিনিস। এগুলো আমার মনে হয় বাঙালিরা কেউই চিনবেন না, আমাদের চাকমারাই চিনবে। এগুলা হচ্ছে আমরা চাকমা ভাষায় হাতল ডিঙি বলি, বাংলায় কি বলে আসলে আমি সঠিক জানি না। এগুলাও কিন্তু পাঁচন তরকারির একটা মেইন জিনিস। হ্যাঁ, এগুলা হচ্ছে সাংফুলো আগা বলি। এগুলাও জঙ্গলে হয়, মানে এগুলার ভিতরে হচ্ছে নারিকেলের মতো ইয়ে আছে আর কি, শ্বাস আছে। তো এগুলো হচ্ছে বাইর করতে হবে। এই যে এগুলা দেখেন, এগুলো হচ্ছে তারা। হ্যাঁ, এই তারার তরকারির ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে, অনেক আগে দিছিলাম। এগুলাই হচ্ছে আমাদের পাচন্তনের মেন জিনিস। শুকনা জিনিসের মধ্যে আমরা পাচন তরকারির মধ্যে কি দিচ্ছি জাস্ট দেখেন। এগুলো হচ্ছে শিমুল ফুলের শুকনো আর কি, এগুলারও একদম রোদে শুকানো, তো এগুলাও আমরা ইউজ করব। তারপরে আসে হচ্ছে এই যে এগুলো হচ্ছে বরবটি শুকনো। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক মজা। এই মূল বিজুর দিনে হচ্ছে আমাদের চাকমাদের ঘরে ঘরে হচ্ছে একদম বিজুর আয়োজন করা হয়। তো এই বিজুর আয়োজনের মধ্যে হচ্ছে মেইন যে জিনিসটা, যেটা আমাদের হচ্ছে একদম ঐতিহ্যবাহী, এই পাঁচন তরকারি। তো এই পাঁচন তরকারিটা আসলে মানে কি কি দেওয়া হয় এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মানে পাঁচন মানে হচ্ছে কিন্তু এখানে অনেকগুলা সবজির সংমিশ্রণ আর কি। তো কথাই বলে আমাদের 7টা করে পাঁচন তরকারি খেলে নাকি একটা রোগের ওষুধ হয়ে যায়। আমাদের হচ্ছে মানে কতগুলা সবজি হয়েছে আমরা একটু গুনে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এই যে প্রথমে হচ্ছে বাঁধাকপি, হ্যাঁ, এক পদ। তারপরে এটা হচ্ছে কলার মোচা। এগুলা কিন্তু এখানে আমাদের জঙ্গলে পাওয়া যায়, অনেক মজা কিন্তু এগুলা। তারপরে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া। তারপরে হচ্ছে এই যে আদা পাকা পেঁপে। তারপরে হচ্ছে কাঁঠাল। এই যে এটা হচ্ছে আলু আর কি, আমরা চাকমা ভাষায় এটা দুপ্পিলে আলু বলি। এটা কিনে আনছিলাম রাঙামাটি থেকে। তারপরে হচ্ছে এই যে লাউ শাক। তারপরে আসে হচ্ছে ঝিঙে। তারপর হচ্ছে এই যে গাজর। মানে বলতে পারেন যে এখানে আমাদের পাহাড়ি বা আদিবাসীদের সমস্ত রকমের শাকসবজি এখানে পাবেন আপনারা। হ্যাঁ, এটাও কলার মোচা। তারপরে হচ্ছে মূলা। আর হচ্ছে এখানে কি 1 কেজি দেশি আলু। হ্যাঁ, এই যে। তারপরে হচ্ছে যে তিতা করলা। তারপরে এগুলো হচ্ছে দেখি শাক। এগুলো হচ্ছে কাকরোল। হ্যাঁ, ওই দিন রাঙামাটিতে গিয়ে আমাদের মাথা তো পুরাই খারাপ। এখন নাকি মানে কাকরোলের কেজি 380 টাকা করে। আমরা হচ্ছে মাত্র 4টা কাকরোল কিনতে পারছি। এগুলা হচ্ছে সাংফুলো আগা বলি। এগুলাও জঙ্গলে হয়, মানে এগুলার ভিতরে হচ্ছে নারিকেলের মতো ইয়ে আছে আর কি, শ্বাস আছে। তো এগুলো হচ্ছে বাইর করতে হবে কেটে কেটে। মানে এই জিনিসগুলা কিন্তু আমাদের পাচন তরকারির মেন জিনিস, এগুলা আমাদের জঙ্গলের। তারপরে হচ্ছে মিষ্টি আলু। আর গাইস, এগুলা হচ্ছে কচু পাতা। এগুলাও কিন্তু মানে ধানের যে জমিগুলা থাকে ওই ধানের জমির পাশেই হয়। এগুলাও মানে এগুলা কিনে নিয়ে আসছি আমরা। হ্যাঁ, এই যে আমরা চাকমা ভাষায় বলি হচ্ছে কি এক গাছে হুজু পাতা। তারপরে আছে হচ্ছে এই যে 2টা বাঁশকরল। তারপরে আছে একটা ছোট্ট লাউ। তারপরে হচ্ছে কি এই যে মিষ্টি কুমড়ার শাক। তারপর হচ্ছে এই যে দেখেন সজনে ডাঁটা। এগুলো হচ্ছে এই যে, তারপরে আমাদের ক্ষেতের বরবটি আর কি, একদম টাটকা এগুলা। এই যে এগুলা দেখেন, এগুলা হচ্ছে তারা। হ্যাঁ, এই তারার তরকারির ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে, অনেক আগে দিছিলাম। এগুলাই হচ্ছে আমাদের পাচন্তনের মেন জিনিস। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে শশা। গাইস, এগুলা দেখেন, এগুলা হচ্ছে শিকন শাক। আর হচ্ছে দেখেন এগুলা কত ইউনিক একটা জিনিস। এগুলা আমার মনে হয় বাঙালিরা কেউই চিনবেন না, আমাদের চাকমারাই চিনবে। এগুলা হচ্ছে আমরা চাকমা ভাষায় হাতল ডিঙি বলি, বাংলায় কি বলে আসলে আমি সঠিক জানি না। এগুলাও কিন্তু পাচন তরকারির একটা মেইন জিনিস। হ্যাঁ, এই যে তারপরে দেখেন এগুলা কিন্তু আমাদের ক্ষেতের পাকা টমেটো। এটা হচ্ছে কাঠকচু। তারপরে আমাদের আছে হচ্ছে ঢেঁড়স। এই যে তারপরে চিচিঙ্গা, বেগুন আছে অনেকগুলা। এই তো হয়ে গেছে মোটামুটি। ও আর ইয়ে আছে তো এই যে বেগুন, ছোট বেগুন। মানে এগুলা হচ্ছে আমরা সব তরকারি থেকে অল্প অল্প নিই আর কি। তো ধরেন আমাদের যতগুলা তরকারি আছে এগুলার মধ্যে যদি কোনো একটা মানে অন্য কারণ না থাকে, মানে একটু ভাগাভাগি করে নিই আর কি, শেয়ার করি সবার সাথে। তো এই যে এগুলাও আমার মা মনে হয় কোত্থেকে আনছে কচু, কারোর থেকে অল্প। গাইস, আর এই যে দেখেন শুকনা জিনিসের মধ্যে আমরা পাচন তরকারির মধ্যে কি দিচ্ছি জাস্ট দেখেন। এগুলো হচ্ছে শিমুল ফুলের শুকনো আর কি, এগুলারও একদম রোদে শুকানো। তো এগুলাও আমরা ইউজ করব। তারপরে আসে হচ্ছে এই যে এগুলো হচ্ছে বরবটি শুকনো। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক মজা। তারপরে আসে
এই যে শুকনো মূলো, এই যে এগুলা। আর গাইস আজকের পাঁচজন তরকারির মধ্যে হচ্ছে আমরা এই যে হাঙর মাছ ব্যবহার করব। ফাইনালি হচ্ছে মোটামুটি আপনাদের সাথে সবগুলো তরকারি শেয়ার করলাম। তো দেখেন আসলে আমাদের পাঁচজন তরকারির মধ্যে কতগুলা সবজি ইউজ করা হয়। তো কেন মানে একটা রোগের ওষুধ হবে না, জাস্ট আপনারা বলেন। তো আর এই পাঁচজন তরকারি রান্নার ভিডিও কিন্তু অবশ্যই আরেকটা ভিডিওতে আসবে, তো অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন।